আজকের ব্লগ যে কটা থেকে স্টার্ট করছি সেটা একবার আপনারা নিজেরাই দেখুন। দুপুর 12টা 15 থেকে আজকের ব্লগটাকে স্টার্ট করছি। এদিকে আমার ঋষির চলছে খেলা, আর তার সঙ্গে বাদাম ভাজা খাওয়া, নাকি ঋষি? আর ভাল লাগছে না? ও, আসলে অনেকটা খাওয়া হয়ে গেছে ওর, অনেকক্ষণ হলো দিয়েছি। আমি রান্না করছিলাম আর এইসব খাবার দাবার ওকে একটু মাঝে মাঝে দিতে হয়, নয়তো ভাল লাগে না। না, এটা কি খেলছো এটা? এই খেলাটার নাম কি? ওর আবার প্রতিটা খেলায় কিন্তু নাম আছে। এটা কি খেলা? পয়সা খেলছো? পয়সা নিয়ে তো খেলতে হয় না। না, মা লক্ষ্মী খুব রাগ করে, একদম লাফাতে লাফাতে রেগে যাবে, তুই লাফাতে লাফাতে চলে আসবে। আসছে না? আসবে আসবে, প্রচন্ড রেগে যাবে মা লক্ষ্মী, দিয়ে লাফাতে লাফাতে চলে আসবে রাগ করে। কি হবে তুমি বুঝতে পারবে, রেগে যাবে। রেগে গেলে কি করে মানুষ? ধপাধপ মারবে, ধপাধপ। মারতে তো হবে মাঝে মাঝে। আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট, তার সঙ্গে স্নান করে পুজো দিলাম, কিন্তু চুল শুকোনোর এখনো টাইম হয়নি। মানে এইভাবেই জল ঢেলে ফেলেছি, এত মানে আজকে শিডিউলটা ব্যস্ত। আসলে একরকম শিডিউল কালকে থেকে ভেবে রেখেছিলাম, সেটা একটু বানচাল হয়ে গেছে। আজকে বাড়িতে মিস্ত্রি আসার কথা ছিল, ওপরটাতে কিছুই এখন অবধি হয়ে উঠলো না। তো যাই হোক, আজকে আসেনি। এই একটা মানে সকাল থেকে বিরক্তই লাগছিল যে কতদিন এই কাণ্ড চলবে, যত তাড়াতাড়ি মিস্ত্রির কাজ শেষ হয় ততই ভালো। আর সারা বাড়ি বালি বালি, বিরক্ত লাগছে জাস্ট। যাই হোক, এখন আমি বসেছি একটু চা আর তার সঙ্গে তালের বড়া নিয়ে, কালকে মা বানিয়ে পাঠিয়ে দিয়েছে, একটু খাবো। আমি কত ব্যস্ত যে কাপও খুঁজে পাচ্ছি না। আর এই যে কালকে ফ্রিজে ভরে রেখেছিলাম তালের বড়া, চা আর তালের বড়াটা একটু খাই। এবার বসেছি ঋষিকে লাঞ্চ করাতে। ব্রাহ্মী শাক ভাজা, তার সঙ্গে একটু কচু সেদ্ধ, মোচার বড়া, বেগুন আলুর তরকারি আর ঘি করলা ভাজা, তার সঙ্গে রয়েছে ডাল। এই হচ্ছে ঋষির আজকের লাঞ্চের মেনু। লাঞ্চ তো হলো, তারপরে ঘুমানোও হলো। আমি এদিকে দুধ নিয়ে রেডি। ঘুম থেকে উঠে এই যে জানলার কাছে খেলা সাজিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা চলছে, আর তার সঙ্গে সুন্দর বাইরের প্রকৃতিকে অনুভব করাও চলছে। এরই মাঝে ঋষির বাবা বলে উঠলো একটু চা বানাও, তাই চা বানালাম, আর তারই সঙ্গে নিলাম ভুজিয়া। আর এদিকে চলছে ঋষির বাবার নাম্বার আপলোডের কাজ, খাতা দেখা এসব। আর এই দেখুন সন্ধ্যের সময় এই হচ্ছে ঋষির অ্যাক্টিভিটি। সে বসেছে রং তুলি নিয়ে, কী যে আঁকবে আমি জানি না। তবে ঋষির হাত, জামা, মুখ এই যে রঙে ভর্তি হয়ে গেছে, এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এইসব করি আজকে সন্ধ্যেটা আমরা কাটালাম। তারপরে চলে এসেছি একদম বেডে, ঘুমানোর টাইম এবার। ডিনার কমপ্লিট, আর তারই সঙ্গে সকলকে জানালাম গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।